झाल मुड़ी ले लो, झाल मुड़ी। अगर हम ब्यूटी पार्लर जाना कम करें ना ওকে বলে কি হবে? ওর কি বউ আছে যে ও সংসারে মর্ম বুঝবে? আমি ওসব জানি না, আমি চললাম এই যে বিউটি পার্লারে। আচ্ছা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ফোনটা রাখতো, আমি তোকে পরে ফোন করব। কি হয়েছে? হ্যাঁ গো, আমার গলার নেকলেসটা কখন করে দেবে? কি হরে বাবা আমার সোনার কানেরটা কখন করে দেবে? তোর সোনার কানের আর তোমার সোনার নেকলেস আর পড়তে হবে না। কেন? এই তো তুমি বললে আইন থেকে সোনার কানের আমাকে সোনার নেকলেস করে দেবে, আবার এখন বলছে আর হবে না। আরে এটা আমি বলিনি, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে 1 বছর সোনা কিনা বন্ধ। কোনো ফাংশন হলেও কিনা যাবে না, কোনো অনুষ্ঠান হলেও কিনা যাবে না, একদম বন্ধ। তুমি মিথ্যা করে বলছো আমাকে সোনার নেকলেসটা করে দিতে হবে বলে। তুমি কত কঞ্জুস আমি কি জানি না? তুমি এখন বাহানা দেখাচ্ছ। মা তুমি ঠিকই বলেছো, আমাকে কানের করে দিতে হবে বলে বাবা বাহানা দেখাচ্ছে। আরে না রে, আমি বাহানা দেখাচ্ছি না। তোদেরকে না দেখালে সবুজটা তোরা বিশ্বাস করবি না। আমি জানি তো তোমরা বিশ্বাস করবে না, ওই জন্য সবুজটা আমি ফোনের মধ্যেই রেখেছি। তোমরা এখানে আসো, দেখাচ্ছি, এখানে আসো। कोई भी कार्यक्रम हो हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। শুনলে তো এবার? 1 বছর সোনা কিনা বন্ধ, আর 1 বছর সোনার জিনিস পড়তে পারবে না তোমরা। হ্যাঁ, এ কেমন সরকার? কখনো বলছে খাবার তেল কম খরচা করতে হবে, আবার কখনো বলছে গাড়ির পেট্রোল কম খরচা করতে হবে, এখন আবার বলছে 1 বছর সোনা কিনা যাবে না। যত জুলুম এই মেয়েদের উপর। মা তুমি ঠিকই বলেছো, যত জুলুম মেয়েদের উপরে। আমি একটা ভালো করে ডিম ভেজে খেতে পারলাম না, তেল বেশি খরচা হয়ে যাবে বলে। শুনলে তো, সব কিছুটাই দেখালাম। আমার হাতে কিছুই নাই, সরকার থেকেই বারণ করে দিয়েছে। ওই জন্য সোনার নেকলেস আর তোর সোনার কানের আর করে দিতে পারবো না, বুঝলি তো? যা। খুব কষ্ট হচ্ছে বলো। শোনা গো আমরা ভাবি বোরের দিকে পটিয়ে পাঠিয়ে কিছু সোনার জিনিস করে নেবো, আর এমন সরকার এখন বলে নাকি 1 বছর সোনা কিনা যাবে না। এত বেলা হয়ে গেল, লোকটা এখনো ঘুমোচ্ছে। ও কুলার চলছে বলে ঠান্ডায় খুব ঘুম হচ্ছে। দাঁড়াও, বেলা পর্যন্ত ঘুমানো বড় করছি। কি হরে তো গরম করছে কেন? উফ, ঘেমে গেছি তো। কুলারটা বন্ধ কেন? আইনতিকা, কারেন্ট চলে গেছে নাকি রা? না বাবা কারেন্ট যায় না, মা কুলারটা বন্ধ করে দিল। হ্যাঁ, কি বললি? কুলারটা বন্ধ করে দিল? দেখতে পাই না আমি ঘুমোচ্ছি? কই গো, কি হলো? এত জোরে চেঁচাচ্ছ কেন? তুমি কুলারটা বন্ধ করে দিয়েছো? কত গরম দেখতে পাওনি? আমি কুলারটাতে বেশ আরামসে শান্তিতে ঘুমাচ্ছিলাম, তুমি বন্ধ করে চলে গেছো কেন? এই মেয়েটাও না ওর বাপের দিকে কোথা থেকে এসে দেখে ফেলেছে আমি কুলারটা বন্ধ করে দিয়েছি। ঠিক ওর বাবাকে বলে দিয়েছে। ঠিক করেছি, বন্ধ করে দিয়েছি। কেন রোজে তো সকালে উঠে আমার কুলে তাড়া লাগাও, দোকান যাবো দোকান যাবো, আজকে কাজ আছে, আর আজকে বেলা অবধি তুমি ঘুমোচ্ছ কেন? আরে কালকে তোমাকে ভিডিও দেখালাম না, আমাদের সরকার কি বলেছে যে 1 বছর সোনা কিনা বন্ধ। আর মানুষে যদি সোনা না কেনে তাহলে আমি কাজ করব কোথা থেকে? কালকে তো তোমাকে বললাম আমাদের অবস্থাটা এখন পুরো খারাপ, সোনা কিনা বন্ধ হয়ে গেছে, এখন কাজ কমে নাই। আমার কাছে যেইটুকু কাজ ছিল, কালকে আবার ব্যাপারী ফোন করে বলেছে যে ওই কাজটা এখন করতে হবে না, যখন আবার সোনা সবাই কিনবে তখন ওই কাজটা বানাবে। আমাকে বলেছে যে ওইগুলো এখন রেখে দিতে, ওই জন্য আমি বেলা পর্যন্ত ঘুমোচ্ছিলাম। হ্যাঁ, এ কি বলছো গো? তাহলে এখন আমরা খাবো কি? কেন? গোবর? কি হরে ছি, এ কি বলছো গো? ওখন আবার খায় নাকি? কি করব, তোমাদেরকে ওইগুলোই তো এখন খেতে হবে। এতদিন আমি সোনার কাজ করছিলাম, ওই কাজ করেই তো সংসারটা চালাচ্ছিলাম। আমাদের দেশের যে সরকার, সে বলছে যে 1 বছর সোনা কিনতে হবে না। তাহলে 1 বছর যদি সোনা না কেনে মানুষ, আমি তো সোনার কারিগর, আমি তাহলে কাজটা কোথা থেকে করব আর তোমাদেরকে খাওয়াবোটা কি?
এই সব জিনিসগুলো আমাদের সরকারকে তো ভাবা দরকার ছিল, যে আমি কথাটা যে বলছি এতে কয়েক কোটি মানুষ এতে কাজ করে তাদের সংসার চালাচ্ছে, সেই সব জিনিসগুলো একবার ভেবেছে। এখন আমি কি করব? হ্যাঁ গো, তাহলে মাসে ঘর ভাড়া কি করে দেবে, লাইট বিল কি করে দেবে, আর আইনতিকা যে অটোয় করে স্কুলে যায় সে অটো ভাড়া কি করে দেবে, আর মাসে যে আমরা দুধ নিই তাহলে দুধের পয়সাটা কি করে দেবে? আমিও তো সেটাই ভাবছি কি হবে এবার। কদিন আগে কাজ থাকে না, তখন এক টেনশন হচ্ছিল, জয়দেবা এখন একটু কাজ করলো আবার সোনা কিনতে বারণ করে দিল। আমার তো মাথায় হাত। সকালবেলায় এত টেনশন করে কি হবে? তুমি বসো, তোমার জন্য বেশি করে ঘি দিয়ে পোয়াটা করে নিয়ে আসছি। আগে নাস্তা খাও, তারপর দেখা যাবে পরে কি হবে। তুমি ঘি দিয়ে কি পরোটা করতে যাচ্ছ? একদম ঘি দিয়ে পরোটা করতে হবে না। তোমাকে কালকে কি বললাম মনে নাই তো? এখন কম কম সব তেল খরচা করতে হবে। कम करो। কেন গো, তুমি তো কালকেই বললে বেশি করে ঘি দিয়ে আমার লেগে পোয়াটা করে নিয়ে আসো। পোয়াটা থেকে যেন ঘিটা টপ টপ করে পড়ে, আবার আজকে বলছো তুমি ঘি দিয়ে পোয়াটা খাবে না। আরে সেটা তোমাকে কালকে বলেছিলাম, আজকে নয়। আমি কি জানতাম যে সোনার কাজ বন্ধ হয়ে যাবে এখন 1 বছর? বলে কি তুমি কিছু খাবে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে নাকি? আরে খাবো না, আমি তোমাকে সেটা বলছি। ঘি দিয়ে পরোটা করতে হবে না, তেল দিয়েও করতে হবে না। তুমি এক কাজ করো, শুকনো রুটি করে নিয়ে আসো আর রচা করে নিয়ে আসো, ওই খাবো। শোনা গো আমার, কি করবে বলো? কিছুই অবরোধ পড়তে জানি না এবার আমাদের কপালে কি হবে। বাবা তুমি চিন্তা করো না, কুকুররা ঘি দিয়ে রুটি খায় না, ওদের পেটে সহ্য হয় না, তাই জন্য ওরা শুধু রুটি খায়। আমরাও তাহলে এবার থেকে রুটি খাবো। শালা কালকে ছিলাম রাজা, আজকে হলাম ফকির। যে কোনো কাজে যদি সব সময় না হয় তাহলে সংসারের দুর্গতি এরকমই হবে। না যাই, মুখ হাতটা ধুয়ে আসি। তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে আসো, আমার এক্ষুনি নাস্তা হয়ে যাবে। থাকবে না, কি যে করবো, কাজকর্ম যদি না হয়। সত্যি লোকটা যদি সোনার কাজ বন্ধ হয়ে যায় সংসারটা কি করে চলবে, কি যে হবে। লোকটার মুখটা শুনে তাকানো যাচ্ছে না, লোকটা অনেক টেনশনে আছে। আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে, সোনার কাজ না হলেই বা অন্য কিছু কাজটা একটা করতে হবে। মা বাবাকে তুমি ঝালমুড়ি বিক্রি করতে বলো, অনেক টাকা হবে। হ্যাঁ তাই? আইনতিকা ওতে অনেক টাকা লাগে রে। মা তুমি দেখো না, আমাদের দেশের প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেতে খুব পছন্দ করে। বাবা যদি ঝালমুড়ি বিক্রি করে তাহলে আমাদের ওই মোদি দাদু বাবার কাছে ঝালমুড়ি খেতে আসবে, আর আমাদের কাছে অনেক টাকা হবে। তো ঠিকই বলেছিস, আমি তাহলে তোর বাবাকে ওটাই বলবো। যাকগে, একটা ব্যবস্থা তো হলো। লোকটা হাত মুখ ধুয়ে দিই, লোকটাকে আমি বলবো সোনার কাজটা এখন হবে না, তুমি ঝালমুড়ি বিক্রি করো। লোকটা তো অনেকক্ষণ বাইরে গেছে হাত মুখ ধুতে, এখনো তো এলো না। আইনতিকা, বাইরে যে দেখাই তো তোর বাবা কি করছে, এখনো এলো না কেন? ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। মামা তাড়াতাড়ি বাইরে চলো, বাবার কি হয়ে আছে দেখবে চলো। হ্যাঁ, এ কি বলছিস রে? চল চল তাড়াতাড়ি চল। এই তোমার কি হয়েছে গো? তোমার কি হয়েছে গো? কে জানে, তো ভয় খাইয়ে দিয়েছে। আইনতিকা চল আমাদের ঘরে চল, কিছু হয়নি, ও দাঁত মারতে মারতে ঘুমিয়ে গেছিল, এক্ষুনি আমরা ভয় খেয়ে গেছিলাম। তোমাকে আর অত চিন্তা করতে হবে না, আমি একটা উপায় বার করে ফেলেছি। কি উপায় গো? কি উপায় বার করেছো? আমাদের কি আর অভাব থাকবে না? না না, আমাদের আর টাকার অভাব হবে না। তুমি এক কাজ করো, আজ থেকে তুমি ঝালমুড়ি বিক্রি করা চালু করে দাও। হ্যাঁ,
তুমি সত্যি করে বলছো ঝালমুড়ি বিক্রি করলে অনেক টাকা হবে? হ্যাঁ গো, সরকার তো সোনা কিনতে বারণ করেছে, ঝালমুড়ি কিনতে তো আর বারণ করে না। সবাই দেখবে ঝালমুড়ি বিক্রি করবে, কেন বলো তো? দেশে তার কোনো কাজ নাই, তাই তুমি সবার আগেই ঝালমুড়ি বিক্রি করতে লেগে যাও। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। আমি তাহলে সেটাই করব। আমি তাড়াতাড়ি নাস্তা খেয়ে নিই, আর তুমি আমাকে ঝালমুড়ি বিক্রি করবো, সব কিছু রেডি করে দাও, ঠিক আছে? বাবা, এই আইডিয়াটা কিন্তু না আমারই, আমি মাকে বলেছিলাম ঝালমুড়ি বিক্রি করার কথাটা। হ্যাঁ তাই? তোর মাথায় এত বড় আইডিয়া? আমি তো ভাবলাম তোর মায়ের আইডিয়া। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে সব রেডি করে দেবে। হ্যাঁ, আমি এক্ষুনি নাস্তা খেয়েই বেরোবো। ঠিক আছে, আমি এক্ষুনি সব জোগাড় করে দিচ্ছি। জয়ন্তিকা, তুই আমার হাতে হাতে একটু হাত লাগিয়ে দিবি। যাকগে, ভিক্ষা তো করতে হবে না, ঝালমুড়িটাই বিক্রি করি। সোনার কাজ তো আর 1 বছর হবে না। আমাদের দেশের সরকার বলেছে মানে মানুষ ওইটাই ভেবে নেবে। এখন আর সোনা ফোনা কিনবে না, 1 বছর পরে আবার সোনার কাজ করব। এখন এই ঝালমুড়ি বিক্রি করব। কই গো, এখানে তাড়াতাড়ি আসো। এই দেখো, তোমার ঝালমুড়ি বিক্রি করা সবকিছু আমি রেডি করে দিয়েছি। হ্যাঁ, তুমি তো সব কিছু একদম রেডি করে দিয়েছো গো। আমিও তাহলে রেডি হয়ে নি, ঠিক আছে? এই দেখো, আমি ঝালমুড়ি বিক্রি করার জন্য রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলো? হ্যাঁ গো, তুমি আমার সাইড ব্যাগটা নিয়েছো কেন? আরে তোমার তো কি হয়েছে, এখন এইটা দিয়েই চালু করি না। পরে এখন কিনে নেবো আমি। চলো, আমি তাহলে চলে যাই। ঝালমুড়ি লেলো, ঝালমুড়ি, ঝালমুড়ি লেলো, ঝালমুড়ি, ঝালমুড়ি লেলো, ঝালমুড়ি, ঝালমুড়ি লেলো, ঝালমুড়ি, ঝালমুড়ি লেলো, ঝালমুড়ি। হ্যাঁ, ঝালমুড়ি আসছে, ঝালমুড়ি খাবো। কাকু কাকু দাঁড়াও। কি খাবে? ঝালমুড়ি? আমাকে 10 টাকার ঝালমুড়ি দাও, আর বেশি ঝাল দেবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 10 টাকার ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি, বেশি ঝাল দেবো না, ঠিক আছে? চলো, আমি ওইখানটাই বানিয়ে দেবো, ওইখানটাই এটা রাখিয়ে বানিয়ে দেবো। আসো আসো আসো, এই তো এইখানটাতেই বানিয়ে দেবো তোমাকে। কম ঝাল দিয়ে ঝালমুড়ি বানিয়ে দেবো, ঠিক আছে? আর একটা জিনিস, হ্যাঁ, লেবুটাই তো দিতে ভুলে গেছি মামুনি। তুমি লেবু খেতে ভালোবাসো তো? আচ্ছা, এই দেখো, তোমাকে কত সুন্দর করে আমি ঝালমুড়িটা এবার বানিয়ে দিচ্ছি, দেখো। হ্যাঁ, কত সুন্দর করে তোমাকে ঝালমুড়িটা বানিয়ে দিয়েছি। বলছি মামুনি, তোমার মায়ের বিয়ে হয়ে গেছে? তুমি কি পাগল আছো? তাহলে আমি কোথা থেকে এলাম? হাওয়া থেকে? মেয়েটা প্রচুর চালাক আছে তো। না মামুনি, আমি তোমাকে ওরকম বলতে চাইনি। তুমি একা একা রাস্তায় এসে আমার সাথে ঝালমুড়ি নিচ্ছ তো। বাচ্চা তো তুমি, একা একা রাস্তায় ঘুরতে নাই। এবার থেকে যখন ঝালমুড়ি কিনতে আসবে, তোমার মাকে সঙ্গে করে নিয়ে আসবে। হ্যাঁ, একা একা আসবে না। এই নাও, তোমার ঝালমুড়ি বানিয়ে দিয়েছি। দেখো, কম ঝাল দিয়ে কত সুন্দর ঝালমুড়ি। এই নাও, ধরো। আচ্ছা ঠিক আছে কাকু, এবার থেকে আমি আমার মাকে নিয়ে আসবো। যাকে, এবার থেকে একটা বৌদি পটানো যাবে ঝালমুড়ি বিক্রি করতে এসে। না, যাই ওদিকে পাড়াটাই ঘুরে আসি। ঝালমুড়ি লেলো, ঝালমুড়ি, ঝালমুড়ি লেলো, ঝালমুড়ি, ঝালমুড়ি লেলো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? মা, বাবা কখন আসবে ঝালমুড়ি বিক্রি করে?
তোর বাবা এই তো প্রথম দিন গেছে, মনে হচ্ছে বিক্রি হয় না এখনো, তাই জন্য এত লেট হচ্ছে। আজকে তো ঝালমুড়ি অনেক বিক্রি হয়ে গেছে, পুরো ডাব্বা খালি হয়ে গেছে। এইরকমই আমি রোজের এবার ঝালমুড়ি বিক্রি করতে আসবো। না যাই, গিন্নিকে বলি গে রোজের আমি ঝালমুড়ি বিক্রি করবো। কই গো, আমার সব ঝালমুড়ি বিক্রি হয়ে গেছে আজকে। এই দেখো একদম পুরো খালি হয়ে গেছে। হ্যাঁ তাই, সব ঝালমুড়ি বিক্রি হয়ে গেছে তো, তাহলে তো আজকে অনেক টাকা হয়েছে। তোমার তো অনেক টাকা হয়ে গেছে গো, এবার থেকে তোমাকে আর সোনার কাজ করতে হবে না, তুমি ঝালমুড়ি বিক্রি করবে। দেখলে বাবা আমার আইডিয়াটা তোমার কত কাজে লাগলো। হ্যাঁ রে, এবার থেকে রোজের আমি ঝালমুড়ি বিক্রি করব। আমার ঝালমুড়ির এত নাম হয়ে গেছে, কালকে আমার কাছে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেতে আসছে জানিস। হ্যাঁ তাই, ঠিক আছে, কালকে যখন তুমি ঝালমুড়ি বিক্রি করতে যাবে তোমার সাথে আমি যাবো। হ্যাঁ, আমার মুখ হাতটা না কেমন কালো হয়ে গেছে, আমাকে বিউটি পার্লারে যেতে হবে, তোমার এখান থেকে আমি কিছু টাকা নিচ্ছি। হ্যাঁ, তুমি কি শুনুনি নাকি আমার দেশের প্রধানমন্ত্রী কি বলেছে? বিউটি পার্লারেও যেতে বারণ করেছে এখন। হ্যাঁ, এরকম আবার কেউ বলে নাকি? তুমি মিথ্যা কথা বলছো। আমি তোমার মিথ্যা কথা বলবো কেন? আইন থেকে আমার ফোনটা ওখানে আছে, নিয়ে আয় তো, যা এক্ষুনি তোমাকে দেখাচ্ছি আমি। দেখো, अगर हम ब्यूटी पार्लर जाना कम करें ना, तो वो भी एक देशभक्ति का बहुत बड़ा काम है। শুনলে তো আমাদের প্রধানমন্ত্রী কি বললো? বিউটি পার্লারও যেতে বারণ করছে। ও একটা বেটা ছেলে হয়ে লাখ লাখ টাকার মেকআপ করছে, আর মেয়েরা 200-500 টাকার মেকআপ করতে চোখে সহ্য হচ্ছে না। ওরকম মন্ত্রী আমাদের চাই না। যত জুলুম এই মেয়েদের উপরে। বলে নাকি রান্নার বেশি তেল খরচা করা যাবে না, গাড়ির পেট্রোল বেশি খরচা করা যাবে না, আবার 1 বছর সোনা কিনা যাবে না, আবার এখন বলছে বিউটি পার্লারও যাওয়া যাবে না। ও যেমন আইবুড়ো হয়ে ঘুরছে আইবুড়োই থাকবে, ওকে কোনো মেয়েরা সাথ দেবে না। ঠিকই বলেছো মা। আমার কাছে এখানে চেঁচিয়ে কি হবে? ওর থেকে বড় আমি ফোনটা লাগাচ্ছি, বলে দাও তুমি। ওকে বলে কি হবে? ওর কি বউ আছে যে ও সংসারে মর্ম বুঝবে? আমি ওসব জানি না, আমি চললাম এই যে বিউটি পার্লারে। হায় 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 হায়, আমার সব পয়সা নিয়ে চলে গেল রে। এই এমন বউ দেশের প্রধানমন্ত্রীর কথা শুনছে না গো, শালা আমার কথা কি করে?